আজকের এপিসোড একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা এর আগে অনেকেই আলোচনা করেছেন। আমার কাছে মনে হয়েছে আলোচনা আবার করা দরকার। আমার কাছে মনে হয়েছে বিষয়টা নিয়ে আরও আলোচনা করা দরকার। দেশের একটা বৃহত্তম আয়ের উৎস যেটা বন্দর, এই বন্দর নিয়ে আলোচনা করা দরকার, যাতে দেশের আপামর সাধারণ মানুষ বুঝতে পারে যে বন্দরটা আমাদের কত বড় একটা আয়ের উৎস। বিদেশিদের সাথে, বহির্বিশ্বের বায়ারদের সাথে আমাদের কীরকম সম্পর্ক রাখা দরকার। যদি আমাদের কথায় কাজে মিল না থাকে, তাহলে বায়াররা অনেক অন্য দেশে চলে যায়। তাদের তো আর লোকের অভাব নাই। শ্রীলঙ্কাতে আছে, ভারতে আছে, অন্য দেশে আছে, সস্তা মজুরিতে পাওয়া যায়। আমাদের টার্মিনাল গুলো নিয়ে আজকে কথা বলতে হয়। আমাদের মেহনতি মানুষ, বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, শতকরা 95 জন মানুষ খেটে খাওয়া মানুষ। তারা দেশ সম্পর্কে কিছুই জানে না, জানতেও চায় না। আশা করি আজকের এই এপিসোডটা দেখলে শান্ত মাথায় দেখলে অনেকটা বুঝতে পারবেন, সহজ হয়ে যাবে। আমাদের বন্দর নিয়ে বহুদিন ধরে সরকারের সাথে একটা বাকবিতণ্ড চলছে। রাজনৈতিক দলগুলি বলছে বন্দর বিদেশিদের তত্ত্বাবধানে দিয়ে দিলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আবার সরকার বলছে বহির্বিশ্বের সকল দেশেই বিদেশিরা বন্দরের কন্টেইনার টার্মিনালগুলা অপারেটিং করে। আমার কথা হচ্ছে, বন্দরে অনেকগুলি কন্টেইনার রয়েছে, টার্মিনাল রয়েছে। আপনারা জানেন একটা বন্দরে অনেকগুলি টার্মিনাল থাকে। আর মিথ্যা কথা বলছে রাজনৈতিক দলগুলো, জনগণের কাছে উপস্থাপন করছে মিথ্যা কথা বলে, খেপিয়ে দিচ্ছে সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। বন্দর নাকি আমেরিকা নিয়ে যাবে, বন্দর নাকি চায়না নিয়ে যাবে, বন্দর নাকি রাশিয়া নিয়ে যাবে, বন্দর নাকি বিদেশিরা নিয়ে যাবে। এই সম্পূর্ণ মিথ্যা কথা, যুক্তিহীন কথা।
বকওয়াস কথা বলে সস্তা সমর্থন আদায় করার চেষ্টা করছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিদেশিরা সকল টার্মিনাল দেবে না। আমাদের দেশের সরকার সকল টার্মিনাল দেবে না। যে টার্মিনালটা জরুরি পণ্য খালাস করা দরকার, মাসের পর মাস, দিনের পর দিন, যেগুলোতে ফেলে রাখা যায় না, আটকিয়ে রাখা যায় না, সেই বন্দর এর টার্মিনাল বিদেশিরা অপারেট করবে। যেমন মালয়েশিয়া করতে পারে, চায়না করতে পারে, সিস্টেম যেন লস না হয়। এখন সরকার ধোঁয়াশা চলছে যে সকল বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের কাছে দিয়ে দিবে। এগুলো ডাহা মিথ্যা কথা, সরকারকে একটা বেকায়দায় ফেলানোর জন্য। আর আমাদের দেশটা কিছু রাঘব বোয়াল চুরি করুক, আঙুল ফুলে কলা গাছ হোক, আমাদের বায়াররা তাদের বিদেশিদের সাথে যে সমস্ত চুক্তি আছে গার্মেন্টস পণ্য দেওয়ার, অন্যান্য পণ্য দেওয়ার, কাজ করে দেওয়ার, সেগুলো যেন নষ্ট হয়ে যায়। এগুলো হলো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য। না হয় তারা জনগণকে ভুল বুঝাবে কেন? বন্দরের মধ্যে কয়েকটি টার্মিনাল আছে। একটা আছে রো টার্মিনাল, যেটা গাড়ির চাক্কায় ঘুরে গাড়ির উঠানামা করে, গাড়ি আসে, গাড়ি উঠানামা করে। এটা হচ্ছে রো টার্মিনাল। এরকম অনেক টার্মিনাল আছে, যে টার্মিনালগুলো দিয়ে অন্যান্য পণ্য খালাস হয়, যেগুলো একটু সময় ক্ষেপণ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু এমন একটি টার্মিনাল যেটা গার্মেন্টসের কাপড় চোপড়, গার্মেন্টসের সুতা, গার্মেন্টসের পণ্য, ইঞ্জিনিয়ারিং কলকারখানার যন্ত্রপাতি, গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ, মেডিকেল ইকুইপমেন্ট, যেগুলো ওই কন্টেনারে আসে। ওই কন্টেনার যদি আটকিয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা আটকিয়ে থাকে, খালাস না হয়, পণ্য যদি যথাস্থানে পৌঁছতে না পারে, তাহলে বায়াররা সেই অর্ডার ক্যান্সেল করে দেয়। এতে লস হয় দেশের, লস হয় জনগণের। আমাদের শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা অকেজ হয়ে যায়, কর্ম হারিয়ে ফেলে। তখন তারা ক্ষুধায়, অসুস্থতায় ঘর ভাড়া দিতে পারে না, কাতর হয়ে যায়। অন্যের কাছে নিজের ইজ্জত সম্মানকেও বিক্রি করতে হয়। এটা কিছু অসাধু শ্রেণী আছে, তারা কন্ট্রোল করে। প্রতিদিনে সেই সুতা, গার্মেন্টসের কাপড়, নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্ট,
দেরি করলে প্রতিদিনের জন্য 10 কোটি টাকার উপরে সিস্টেম লস হয়। সরকার চেয়েছিল এই বন্দর টার্মিনালের একটা অংশ, যেটা গার্মেন্টস পণ্য, ডাক্তারি ইকুইপমেন্ট, অন্যান্য পণ্য বহন করে, এগুলা বিদেশি কোনো অপারেটর দ্বারা চালু করা হবে। কিন্তু হায় রে আমাদের পোড়া কপাল, আমাদের বাঙালিকে রাজনৈতিক দলগুলি কি বুঝালো? রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে বুঝালো যে পুরা বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনোদিনও সম্ভব না। বিদেশিদের কাছে দেওয়া হবে অপারেটিংয়ের জন্য, শুধু দেখভাল করার জন্য চায়নার কাছে, মালয়েশিয়ার কাছে বা যাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে এমন কোনো দেশের সাথে দেবে, যাতে আমাদের পণ্যগুলি আটকে না থাকে। এখন সেই পণ্যগুলি অপারেটিং করছে কিছু অসৎ শ্রেণীর লোক। যে অসৎ শ্রেণীর লোকরা হাতে এনেছে কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, ক্ষতি করছে আমাদের বায়ারদের সাথে যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টকে মাঝখান দিয়ে নষ্ট হচ্ছে। দেশের শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, দেশের টাকা লস হচ্ছে। এইভাবে রাজনৈতিক দলগুলি সিন্ডিকেট করে ওই বন্দরের যে একটা কন্টেইনার টার্মিনাল, সেটা না বলছে পুরা বন্দর তারা দিয়ে দিবে। পুরা বন্দর কোনোদিন দেবে না, একটা টার্মিনাল তারা দেবে। একটা টার্মিনাল সুষ্ঠুভাবে পণ্য খালাস করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আর সিদ্ধান্তর জন্য বাদ সেধেছেন আমাদের তথাকথিত কিছু অসৎ রাজনৈতিক দল। এই অসৎ রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকেই দেশের টাকা পয়সা লুট করে বিদেশে তাদের সন্তানদের জন্য ঘর বাড়ি তৈরি করছে, বাড়িঘর তৈরি করছে, বালাখানায় থাকে, সোনারগাঁ হোটেলে তারা খায়। তারা এসি গাড়িতে চলে, তাদের ভিআইপি জীবন যাপন করে, বাড়ি দেখার মতো জায়গায় তারা, গুলশান বনানীর মতো জায়গায় তারা বাড়ি করে। তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা গড়ে তোলে, নিজ নামে, বেনামে, স্ত্রীর নামে, ছেলের নামে, পুত্রের নামে, ভাইয়ের নামে, বোনের নামে। এগুলো জনগণকে বুঝতে হবে। জনগণ দয়া করে, এদেশের জনগণ যারা আছেন, সকল আপামর জনসাধারণ আমার ভিডিওটা শুনবেন, দেখবেন যে বন্দর বিদেশিদের কাছে দেবে না। শুধু বন্দরের একটা টার্মিনাল দিবে। বন্দর তৈরি হয় অনেকগুলো টার্মিনাল নিয়ে। অনেকগুলো টার্মিনালের মধ্যে শুধু একটা টার্মিনাল অপারেটিং করার জন্য বিদেশে দিবে। বিদেশিদের মানে মালয়েশিয়া, তুরস্ক, চায়না তাদের কাছে দিতে পারে।
এতে আমাদের সময় মতো মালামাল নামবে, মালামাল যথাস্থানে পৌঁছবে, আমাদের শ্রমিকরা দেশে কাজ করবে। এই বন্দরে যে কন্টেইনার নামবে ওখানে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কাজ করবে, তাদের কর্মের সংস্থান হবে। এগুলো অসাধু রাজনৈতিক দলের সহ্য হচ্ছে না। তারা চায় এখনই নির্বাচন, তারা চায় এখনই নির্বাচন দেওয়া হোক। তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে সুদখোর বলে গালাগালি করে, সুদখোর বলে তারা গালাগালি করে। অর্থাৎ এত বড় একটা লোক, স্বাধীনতার পরে কেউ আমাদের দেশের হাল ধরে নাই। এত বড় একটা লোক, এত দামি নামি দামি একটা লোক, এত ভালো পলিসি মেকার, যে লোকটাকে হটিয়ে দিয়ে, যে লোকটার দুর্নাম করে লোকটাকে সুষ্ঠু মতো কাজ করতে দিচ্ছে না। তাই আমাদের সকলকে, সকল স্তরের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তারপরে মজুর, জুতা পালিশ করাওয়ালা, মুচি, ডোম, সকল ধরনের লোক এগিয়ে আসা দরকার, বোঝা দরকার যে বন্দর বন্দরের মধ্যে কি কি ব্যবস্থাপনা আছে, বন্দরের মধ্যে কয়টা টার্মিনাল আছে, আর কোন টার্মিনালে আমাদের দেশের বিদেশ থেকে পয়সা, টাকা, রুজির যে কাপড় চোপড়, যন্ত্রাংশ, মেডিকেল ইকুইপমেন্ট আছে, এটা তাড়াতাড়ি কারা আটকিয়ে রাখে, তাদেরকে চিহ্নিত করা দরকার। এখন সময় এসেছে তাদেরকে চিহ্নিত করা দরকার। তাই আমি বলবো সকলেই ভিডিওটা দেখবেন এবং রাইট কমেন্ট শেয়ার দিবেন এবং সচেতন হবেন। রাজনৈতিক দলের আর চাটুকারি আমরা করতে চাই না। আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাবে, আমাদের ছেলেমেয়েরা বিনা পয়সায় বিদেশে যাবে। একটা সিঙ্গারা, এক প্যাকেট বিরিয়ানি 500 টাকা নিয়ে জিন্দাবাদ করবে না। সেই সময়টাকে আমাদের তৈরি করতে হবে, এনে দিতে হবে। তাই আমরা বলবো মাননীয় ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই ইনশাআল্লাহ। আজ আর নয়, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী এপিসোডে।